আমরা সকলেই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে জিলহজ মাসের বড় মোবারক সময় পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কুরবানির উপলক্ষে জিলহজ মাসের শুরু থেকে নিয়ে প্রায় 10 দিন যাবৎ কুরবানি সংক্রান্ত বিভিন্ন মাসালা মাসাইলের আলোচনা, জিলহজ মাসের আমল সংক্রান্ত ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। এখন এই সম্পর্কে আমি শুধুমাত্র 2টি কথা বলবো। এক নাম্বার হলো আল আদাহিয়্যু ইয়াওমানি বা'দা ইয়াউমিল আদহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন হলো যে জিলহজ মাসের 10 তারিখ, এর পরে আরো 2 দিন, তাহলে সর্বমোট 3 দিন কোরবানির দিন। কিন্তু কোরবানির সংক্রান্ত আলোচিত মাসালার মধ্যে আমরা এটাও আলোচনা শুনেছি, তারপরেও জরুরি বিধায় এ বিষয়টি আবারও পর্যালোচনা করছি। কোরবানির এই যে 3 দিন, এই 3 দিন কোনো পুরুষ লোক অথবা মেয়ে লোক প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে, মুকিম যদি হয়ে থাকে, নিসাব পরিমাণ সম্পদ যদি ওই 3 দিনের মধ্যে থাকে, আগে কখনো ছিল বা না ছিল সেটা ধর্তব্য নয়, এই 3 দিনের মধ্যে যদি থাকে তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব, আবশ্যক। এই 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 3 দিন যদি অতিবাহিত হয়ে যায় কিন্তু ওই ওয়াজিব সংক্রান্ত কিছু লোক যদি আমরা কোরবানি করতে না পারি তাহলে কি হবে? নিসাব পরিমাণ মালের মালিকও ছিলেন, প্রাপ্তবয়স্ক ছিলেন, মুকিমও ছিলেন, ইচ্ছায় অনিচ্ছায় কোনো কারণে কোরবানি করতে পারেন নাই, তাহলে কি এই গুনাহ থেকে বাঁচতে পারবেন? না। এই গুনাহ থেকে বাঁচতে হলে একটি কাজ করতে হবে। যদি কোরবানির জন্য কোনো পশু ক্রয় করে থাকেন তাহলে ওই কোরবানির পশু পুরাটাই সদকা করে দিতে হবে, তখন আর নিজে খেতে পারবেন না। যদি জবে করেন তাহলে পুরাটাই সদকা করে দিতে হবে, নিজে খেতে পারবেন না। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যদি কোরবানির কোনো পশু ক্রয় না করে থাকেন তাহলে এই গুনাহ থেকে বাঁচতে হলে ন্যূনতম কোরবানির একটি পশু একজনে কোরবানি দেওয়া যায়, অর্থাৎ একটি ছাগল বা একটি দুম্বা বা একটি ভেড়া, ন্যূনতম এইটার যে মূল্য
এই মূল্য গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে, দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ, কোরবানির 3 দিন সবথেকে গুরুত্বপূর্ণ আমল ছিল, কোরবানির আমল আমি করতে পারি নাই, তার জন্য আমি এই টাকা সদকা করে দিলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই হলো একমাত্র মাপের উপায়। দ্বিতীয় নাম্বার কথা সংক্ষিপ্ত হলো এটা, আমরা আলোচনা ইতিপূর্বে শুনে আসছি, শুধু এই বিষয়টি আমাদের চিন্তার বিষয়, তার জন্য বলা যে দেখেছেন আলোচনার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল আম্বিয়া ইকরামের মাঝে এই কোরবানির আমল ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকেই সেই কোরবানি কবুল করেন, তাছাড়া কবুল করেন না। তাহলে আমরা কোরবানির যে ঐতিহাসিক বিষয়, দুই একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি আর আমাদের সঙ্গে যদি আমরা মিলাই, তাহলেই বুঝতে পারবো যে আমার তাকওয়া কতটুকু হয়েছে, আল্লাহ তাআলার কাছে এর জন্য কতটুকু মাপ চাওয়া দরকার। হাবিলও কোরবানি করেছিলেন আর কাবিলও, কিন্তু আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই, হাবিলেরটা কবুল করেছিলেন, এবং কবুল হওয়ার আলামত ছিল সেটা আল্লাহ তাআলা জ্বালিয়ে দেওয়া বা নিয়ে যাওয়া, আর না কবুল হওয়ার আলামত হলো পড়ে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যে প্রস্তুতি নিলেন, জবে হওয়ার জন্য প্রস্তুতি নিলেন ইসমাইল আলাইহিস সালাম, এরপরে আল্লাহ তাআলা পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ দিয়ে আল্লাহ তাআলা যে কোরবানির জন্য একটি দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবে হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করেছেন, সেখানেও তাকওয়ার আমল। সুতরাং আমরা এর থেকে শিক্ষা নিব যে কোরবানির শিক্ষা হলো আমাদের তাকওয়ার জীবন গঠন করতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের সকল আমলগুলি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। কোরবানি সংক্রান্ত আমি এই দুইটি কথা বললাম। এরপরেই হলো আমার পূর্বের কিছুদিন পূর্বের যে আলোচনা, এই আলোচনাটার বাকি অংশ আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেটা হলো বর্তমানে দৈনন্দিন জীবনে আমাদের সব থেকে বেশি গুনাহ হয়ে থাকে জবানের মাধ্যমে। কিয়ামতের ময়দানে সব থেকে বেশি মানুষ জবানের কারণে জাহান্নামী হবে, জবানের কারণে লজ্জিত হবে, জবানের কারণে অপদস্থ হবে, জবানের কারণে জাহান্নামী হবে। এই জবান হেফাজত না করার কারণে, নিয়ন্ত্রণ না করার কারণে কোরআনে কারীমের মধ্যে জবান হেফাজতের ব্যাপারে অনেক আলোচনা রয়েছে, হাদিসের মধ্যেও অনেক বর্ণনা রয়েছে। তার থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিছু আলোচনা ইনশাআল্লাহ আশা রাখি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা নিসার 114 নং আয়াত যে আমরা তেলাওয়াত শুনেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে মানুষের কথাবার্তার আচরণ শিক্ষা দিয়েছেন, পরামর্শের আচরণ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সলা পরামর্শে
কোনো ধরনের কল্যাণ নেই। অর্থাৎ মুনাফিকরা যে আলোচনা করে, মুনাফিকরা যে পরামর্শ করে, তাদের পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। কিন্তু তিনটি বিষয় যদি পরামর্শ হয়, এক হলো আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার নির্দেশ, এই ব্যাপারে আলোচনা। দ্বিতীয়, আও মারুফিন, উত্তম কথা, ভালো কথা, আও ইসলাহিম বাইনান নাস, আর হলো মানুষের মাঝে সন্ধি করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই তিনটি পরামর্শ এর মধ্যে কল্যাণ রয়েছে। ওয়ামাই ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই রকম পরামর্শ করবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলছেন আমি মহান পুরস্কার তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে আমরা পরামর্শের ব্যাপারে তিনটি দিক নির্দেশনা পাইলাম, যে মানুষকে ভালো কথা বলা, দান সৎকা করা, আর সন্ধি করে দেওয়া, মিলাইয়া দেওয়া। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে দেওয়া সম্পর্কে বলেছেন যে এইটা নামাজ, রোজা, সদকা, নফল নামাজ, রোজা, সদকা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ রাখে মানুষের মাঝে সন্ধি করে দেওয়া। আর যদি মানুষের মাঝে সন্ধি না করে দেওয়ার পরিপন্থী আলোচনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে ধ্বংস করে দেওয়ার যে গুনাহ, ওই পরিমাণ গুনাহ সে নিয়ে যায়। আরেকটি বর্ণনা, আমরা যদি উত্তম আচরণ, উত্তম কথা যদি মানুষের সঙ্গে বলতে পারি, উত্তম কথা যদি শিক্ষা দিতে পারি, নবীজি বলেন এই উত্তম কথার কারণেই সে জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে।